নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 17 নভেম্বর থেকে 23 নভেম্বর। সপ্তাহের প্রথম দিন রবিবার দিন। তো সেদিনটা চন্দ্র আর বৃহস্পতির সহ অবস্থান দেখতে পাবো আমরা। শুক্র আগের মতনই ধনুরাশি থাকবে এবং রবি বুধ একটা সংযোগ তৈরি হবে বৃশ্চিক রাশিতে। তার নাম হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এবার বৃহস্পতি ও চন্দ্রের সহ অবস্থানের ফলে আমাদের অষ্টম ভাবে গজকেশরী রাজযোগ তৈরি হবে। এর ফল হবে কি আমি সেটা আলোচনা করছি। এছাড়া দেখতে পাচ্ছি যে আমরা শনি মার্গী হয়ে গেছে অলরেডি, কেতু চলে গেছে রবির নক্ষত্রে। তো এই গত সপ্তাহে অনেক পরিবর্তন আমরা দেখেছি এবং এর যে প্রভাব তা কিন্তু ডিরেক্টলি তুলা রাশির সমস্ত মানুষের উপরে পড়বে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি আগেও বলেছি, আবার বলছি এবং আগামী দিনেও অনেক দিন পর্যন্ত বলবো, ঠিক যতদিন পর্যন্ত তোমাদের এই সুযোগগুলো আসবে, দিনগুলো ভালো থাকবে। যে তুলা রাশির জন্য এখন গোল্ডেন টাইম চলছে গোচরে। কারোর লাইফে নাও চলতে পারে গোল্ডেন টাইম। অনেক মানুষের জীবন অনেক রকমের হয়, গ্রহ নক্ষত্র লগ্ন কখন কার কি ভাবে জন্ম, কোন লগ্নে জন্ম, তার উপর ডিপেন্ড করে তার গোল্ডেন লাইফ কখন আসবে বা গোল্ডেন টাইম কখন আসবে। কিন্তু গোচরে তুলার জন্য এখন গোচরে গোল্ডেন টাইম চলছে নিজেকে কিছু করে নেওয়ার, নিজের জীবন ও ভাগ্যকে উন্নত করে নেওয়ার। বারবার বলছি, তো এটাকে অবশ্যই নজরে রেখো। অনেক কিছু চেঞ্জ হয়েছে। শনি মার্গী হওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বড় ঘটনা। তো শনি মার্গী হওয়া মানে হলো যে ওদিকে যে যে দৃষ্টিগুলো শনির ছিল সেই দৃষ্টিগুলো আরো জোরালো হলো, তীক্ষ্ণ হলো এবং শক্তিশালী হলো। এবং তাহলে কি হবে, সপ্তম ভাবে যে শনির একটা দৃষ্টি ছিল সেই তৃতীয় দৃষ্টি বা এখনো যেটা আছে সেটা আরো জোরালো হলো। মানে ব্যবসা বাণিজ্য এবার আগের মতন গতি পাবে, এখান থেকে আমরা আয় পাবো, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে। তারপর ধনভাব আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠবে, অর্থাৎ আমরা সেভিংস করতে পারবো, সঞ্চয় করতে পারবো, ডিরেক্টলি ইনকাম করে বা ব্যবসা করে টাকা আমরা পকেটে আনতে পারবো, ব্যাংকে ঢোকাতে পারবো। এটা হবে, এটা শনির দ্বারা হবে। এবং আরেকটা কথা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পাবে এই কারণে, কারণ একাদশ ভাবে সিংহ রাশি, যেটা তোমাদের একাদশ ভাব, তুলা থেকে 11 নম্বর ঘর কোনটা, সিংহ রাশি, সেটা তোমাদের একাদশ ভাব। তো একাদশ ভাব মানে আয় ভাব। তো ওই আয় ভাবে শনির ঠিক উল্টো দিকে, মানে সিংহের উল্টো দিকে কে আছে, কুম্ভ রাশি, ওখানে শনি এখন বসে আছে। তো শনি একদম ওই সিংহ রাশিকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, তার ফলে আয় ভাবটা আমার সমৃদ্ধ হচ্ছে। শনি দৃষ্টি পাচ্ছে আমার আয় ভাবটা, তার মানে কি, শনি যেহেতু আমাদের কারক গ্রহ, মানে শনি আমাদের সাহায্য করে, শনি কোনো আমাদের শত্রু নয়। তো শনি আমাদেরকে ওই জায়গায় দৃষ্টি দিয়ে আমার জীবনে বা আমার ভাগ্যে আয়টা বৃদ্ধি করছে। তো এখানে কোনো রকম মিথ্যেবাদী হবার কোনো প্রয়োজন নেই, আমাকে নতুন করে বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। এটা ঘটনা, এটা ঘটছে। এবার তোমার জীবনে হচ্ছে না, এইখানে ফুটো আছে, এখানে আমার কোনো দায়িত্ব নেই, কারো কিছু করার নেই। এখানে এই ফুটোটা ওই যে তুমি কপালটা তৈরি করেছিল সে ফুটো করে দিয়েছে, সেখানে আর কারো কি করা থাকতে পারে। এবার সেই ফুটোটা মেরামত করতে হবে, সেটা তোমার দায়িত্ব। এবার চলে আসছি আমি প্রসঙ্গে। তো প্রথম দিন সপ্তাহের 17 তারিখ, 17 তারিখে হচ্ছে যে 17 নভেম্বর রবিবার দিন। রবিবার দিন ওটা বললাম রাজযোগের দিন, দুটো রাজযোগ। তো ভালো দিন, ডেফিনেটলি রাজযোগ মানে ভালো ফল, ভালো দিন, টপ টু বটম ভালো দিন, কিচ্ছু বলার নেই। ছুটির দিন আরাম করে কাটাও, আয়েস করে কাটাও, নিশ্চিন্তে কাটাও। পরের দিন চলে যাবো 18 তারিখ, 18 নভেম্বর সোমবার। ওই দিনটায় আবার একটু একটু সাবধান থাকতে হবে বিভিন্ন বিষয়ে। কি বিষয়, একটুখানি ব্যবসার বিষয়। কি বিষয় না, আমরা কোনো ঝুঁকি নেব না, কোনো ব্যবসার বিষয়ে কোনো বাক বিতণ্ডা করবো না। কাস্টমারদের একবারে লক্ষ্মী ভেবে একবারে পেঁচার মতো ব্যবহার করব। কিরকম, ও লক্ষ্মী, কাস্টমার লক্ষ্মী, আমি পেঁচা, মানে যেমন করে ব্যবসা করার নিয়ম পলিসিটাকে ফলো করতে বলছি। আমি ওকে অয়েলিং করতে বলছি না, এই মানেটা বুঝতে হবে কিন্তু। কারণ সোমবার দিনটা কি হবে, ব্যবসার জন্য ভালো দিন, সঞ্চয়ের জন্য ভালো দিন। সোমবার দিনটা
আমাদের হচ্ছে যে কর্মের জন্য ভালো দিন। আমাদের কর্মে বাধা আসবে সেদিনে, কিন্তু আমরা বাধাটাকে কন্ট্রোল যদি আমরা করতে পারি, করার কিন্তু চান্স আমাকে আমার ভাগ্য, গোচর এবং আমাদের শনিদেব দেবে। তো সেই ক্রাইসিসটাকে প্রাথমিক দিক থেকে আমাদেরকে যদি আমরা ওভারকাম করে এগোতে পারি, তাহলে কিন্তু কর্মে ভালো ফল পাবো, ব্যবসায় ভালো ফল পাবো, চাকরিতে ভালো ফল পাবো, সঞ্চয় করতে পারবো, শত্রুদের কন্ট্রোল করতে পারবো, এই সমস্ত ভালো ফলগুলো আমরা পাবো, পরিবারে শান্তি বজায় রাখতে পারবো, এইগুলো ফল হবে। সুতরাং সেদিনটা মোটামুটি আমরা যদি নিজেদের ব্যবহার ও বাণীকে নিয়ন্ত্রণ করতে পারি, 85% ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটাকে পার করতে পারবো। তাহলে সোমবার দিনটা ভালো দিন। চলে আসছি পরের দিন 19শে নভেম্বর মঙ্গলবার। চন্দ্র যাবে মিথুন রাশিতে। মিথুন রাশি তোমাদের কত নম্বর বাবু? 7, 8, 9, 9 নম্বর, মানে ভাগ্যভাবে চন্দ্র যাবে। এবং চন্দ্র আরেকটা মজার ব্যাপার করবে, সেটা হলো তোমাদের আরেকটি মিত্র গ্রহ ওই রাহু, রাহুর নক্ষত্র আদ্রায় চলে যাবে এই রাহুর দিন। তাহলে রাহুর দিন হলে কি হবে? তুলার জন্য বুম বুম দিন, একদম দারুণ দিন। তো রাহুর কাজ যারা করে, যারা শুক্রের শনির কাজ করে, তারা সেদিনে ইনকাম করবে, চাঙ্গা থাকবে, তাদের শরীর মন কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকবে। যারা তুলার একদম তুলা রাশি তুলা লগ্ন, তারা একবার চাঙ্গা থাকবে। কিন্তু যদি হয় তুলা রাশি, সরি, তুলা রাশি হলো আর ওদিকে হয়ে গেল যে বৃশ্চিক লগ্ন, তারা কিন্তু অতটা ভালো থাকবে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এইগুলো বুঝতে হবে। রাশি লগ্নটা অনেকটা ম্যাটার করে। তো আমি এইগুলোকে ভাগ করে করে দিয়েছি কি করে ফলটা বুঝতে হয়, যে কোনটা রাশি ফল, কোনটা নক্ষত্র ফল, কোনটা লগ্ন ফল, এইভাবে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওগুলো ফলো করবে, প্রত্যেকটা ভিডিও, সেটা হতে পারে বৃশ্চিকের জন্য। ভিডিও ফলো করে শিখতে পারবে, অন্তত বুঝতে পারবে জ্যোতিষটা, জ্যোতিষ ব্যাপারটা কোন ভিডিওতে কখন কি বলে ফেলছি সেটা তো আমার খেয়াল থাকে না। যখন বলি তো শিক্ষার জন্য বলি, বোঝানোর জন্য বলি, সেটা তো আর পরের ভিডিওতে সম্ভব হয় না, মনে থাকে না, তাই বলতে পারি না প্রত্যেকটা ভিডিওতে। চেষ্টা করি শেখাবার, বোঝাবার। তো এবার এগুলো করতে গেলে ভিডিও বড় হয়, অনেকে বিরক্ত হয়, ভয়ে বলতে পারি না, যেটা বলার সেটা বলে রাখি। অনেকে জ্ঞান দেয়, বড় ভিডিও করো কেন, এইসব ব্যাপার। যাই হোক, চলে আসছি প্রসঙ্গে। রাহুর দিন, রাহুর দিনে তোমরা ইনকাম করো। যারা রাহুর ইনকাম করো না, তারাও ভালো থাকবে, কারণ যেহেতু তুলা রাশি, তাই বলছি রাহুর দিন তোমাদেরকে ভালো রাখবে সেদিনে। শরীর মন সবকিছু, শিক্ষা সম্পদ চাকরি ব্যবসা সন্তান সব ভালো থাকবে। তো ভালো দিন, টপ টু বটম গুড, দারুণ দিন। 20 নভেম্বর চলে যাব বুধবার দিন। চন্দ্র যাবে কর্কট রাশিতে, তোমাদের হচ্ছে দশম ভাব। তাহলে দশম ভাব মানে কর্মের দিন। মন থাকবে কর্মে লিপ্ত, কর্মে ব্যস্ত। কর্মকে নিয়ে কি করে আমরা উন্নত করব, আমাদের কর্মজীবনটাকে, কর্মজগৎটাকে নিয়ে ভাবতে হবে সেদিনে। তো বাধা এলেও দূর করতে হবে যেভাবেই হোক, কারণ ওখানে তোমাদের যে সপ্তমপতি মঙ্গল আছে ওখানে নিচস্ত হয়। তার মানে ব্যবসা বাণিজ্যকে আমরা কি করে ডেভেলপ করব, কাজের জায়গাটা কি করে ডেভেলপ করব, এইটা নিয়ে ভাবতে হবে সেদিন। মন সারাদিন ওই নিয়ে চলতে হবে। আর যেহেতু বুধবার দিনটা ওই পুনর্বসু মানে বৃহস্পতির দিন, তো বৃহস্পতি কত নম্বর তোমাদের? 6 নম্বর আর 3 নম্বর। তো সেদিনটা ওই মোটামুটি মাঝারি একটা দিন, 50% ভালো রেজাল্ট, বাকি সমস্ত বিষয়ে মাঝারি দিন, মানে সমস্ত বিষয়ে মাঝারি ফল তোমরা লাভ করবে, এটা মনে রেখো। সেটা সমস্ত ক্ষেত্রে, জীবনের সঙ্গে জড়িত সমস্ত ক্ষেত্রে। তো বেশিরভাগ থাকতে হবে কর্ম এবং ব্যবসাকে নিয়ে ভাবনা চিন্তায় আর কি। তো এগুলো করলে পরবর্তী সময় ক্রাইসিস তো আসবেই, কিন্তু ক্রাইসিসটাকে ম্যানেজ করার যোগ্য এবং সঙ্গত কারণ গোচরে আছে, এবং তার জন্য পাশে আছে তোমাদের শুক্র শনি রাহু। তাই তোমরা চেষ্টা করলে জীবনের যে বাধাগুলো আছে, প্রতিকূলতাগুলো আছে, সেগুলোকে তোমরা ওভারকাম করতে পারবে। সঙ্গে বলছি না, এই যুগের রাজা যারা, যারা কিং মেকার রাহু, এই যারা কিং মেকার রাহু শুক্র শনি, এরাই তো কিং মেকার মেক করে। তো তারা যদি তোমার সাপোর্টে থাকে, তাহলে তুমি যদি কিং না হও ভাই, তাহলে আর কবে হবে, আর কেই বা হবে? যারা তুলা রাশি, বৃষ রাশি, মকর রাশি, ওদিকে কুম্ভ রাশি, এই শনি রাহু শুক্রের লোক হয়ে এসেছো ভাই এই পৃথিবীতে, যারা তোমরা রাজা না হও তাহলে আর কিছু বলার নাই, কিচ্ছু করার নাই, তোমাদের রাজা বানাবে না ভগবান, এইটা মনে রেখে দিও। রাজা হবার জন্য এসেছো, যদি এবার না হও, জানবে আর রাজা হবে না। হরি বল করে গুটি গাটি পরের জন্মের জন্য বসে থাকো। নেগেটিভ ভাবে বলছি না, ডিসকারেজ করছি না, আমি এটা বলতে চাইছি, চেষ্টা করো, আবার হবে। এই জন্মই হবে, কোনো রকম পরজন্ম এই জন্ম ওসব বাদ দাও, এই জন্মই হবে মনে জোর আনো যে আমি রাজা, আমি কিং, আমাকে কিং মেকার আমার পাশে আছে কে? রাহু এইদিকে,
শুক্র এদিকে, মাথায় শনি। চালাও, জোর দাও, দু কাঁধে জোর দাও, মাথায় বুদ্ধি রাখো, ফাটিয়ে দেবো। তুলা রাশির এই তুলা রাশির লগ্নের রাশির লোকেরা বা তুলা লগ্নের লোকেরা পারবে না তো কারা পারবে? আরে দৈত্যগুরু শুক্র, ওদের গুরু, ওদের লগ্নপতি। আরে গুরুদেব যখন আমাদের সঙ্গে আছে, চিন্তা কি? এই ব্যাপারটা মাথায় রেখে এগো, দেখো মনে জোর রেখে সব লক্ষ্য তোমরা অ্যাচিভ করতে পারবে, এটা মাথায় রাখো। ব্যাস, আর কোনো রকম বাধা মনেই আনবে না। বৃহস্পতিবার চলে আসছি 21শে নভেম্বর। চন্দ্র কর্কটেই থাকবে, থাকবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে। তাহলে কেমন দিন হবে? ভালো দিন হবে। শনি কন্ট্রোল করবে দিনটা, মনটা একটু আপ ডাউন করবে। শনির সঙ্গে সংযোগ আছে না মনটা, চন্দ্র, ও তো ভালো নয়। চন্দ্র হচ্ছে মনের কারক, আর মন হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু ও শয়তান। এইটাকে কন্ট্রোল করো, না হলে ওই যে বললাম, আমি যাকে চাইছি বা যা চাইছি তা কিন্তু পাবো না। আর এই যে যা চাইছি আর যাকে চাইছি, এইটার মধ্যে বাধা, মেন বাধা হচ্ছে আমার মন, এবং এই যে আমার এগেনস্টে সবসময় কাজ করে চলে। আমার এই জগতে তোমার মনের থেকে বড় শত্রু আর কেউ নেই, মনে রেখে দিও। এই শত্রুটাকে কন্ট্রোল নয়, শুধু একবারে বন্দি করে, এই মন 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 কি জানো সবই, তো এটাকে কন্ট্রোল করা শুধু নয়, একবারে বধ করে ভরে রাখো। আমি যা চাই আমি তা পাবো, এই ব্যাপারটা মনে রাখো। যদি করতে চাও করতে পারবে, এবং সেটা সম্ভব একদিনে হবে না, অনেক দিন চেষ্টা করলে হবে, করতে হবে। কচ্ছপের মতো এগিয়ে চলো। আজকেই কিছু সেট করলাম, গোল সেট, এটা করবো ওটা করবো, তার ফালতু কিচ্ছু হবে না। আস্তে আস্তে নিজের মনকে তৈরি করো। আজকে 1 জানুয়ারি, আজকে এটা লিখে নিলাম ডায়েরিতে, এক পাতা ডায়েরি লিখে দিলাম, এটা করবো ওটা করবো ওটা সেটা, বাট কিচ্ছু হবে না, সব ফেলে দাও। কোনোদিন হবে না। কোনোদিন কারো হয়েছে নাকি? কোনো মানুষের আজ পর্যন্ত কিছু হয়নি। করবো বললে কোনো করা যায় না, করবো বললে কিচ্ছু করা যায় না। ওই করবো বললে কি, মনকে কন্ট্রোল করবো বললে। এখন যদি কেউ খারাপ কাজ করতে বলে সেটা করে দেবে, কিন্তু যদি বলে মনটাকে কন্ট্রোল করবো, আজকে আজকে আমার ব্যাড হ্যাবিট চেঞ্জ করবো, এটা করবো ওটা করবো, এগুলো পারে না মানুষ। ও তো সোজা নয়, মন হচ্ছে সব থেকে বড় শয়তান। ওই দমন করলে মানুষ দেবতা হয়ে যায়। চলো, তাহলে ভালো দিন, গুড, কারাও আনন্দ করে। কি আয় ইনকাম, ওই যে শনি যেগুলো নজর দিচ্ছে, শনি আয় ইনকাম বাড়াবে, ব্যবসা বাড়াবে, চাকরি বাড়াবে, সম্পদ বাড়াবে। দিনটা ইনকাম করে যাও, আর একদম ছক্কা হাঁকাও, ভালো দিন। পরের দিন চলে যাব 22শে নভেম্বর। 22শে নভেম্বর চন্দ্র ঠিক মঙ্গলের সঙ্গে থাকবে। শুক্রবার দিন, অশ্লেষা নক্ষত্র, বুধের দিন। বুধ বুধ আমাদের ভাগ্যপতি, ভাগ্যপতির দিন, আমাদের ভাগ্য ভালো থাকবে, কোনো সন্দেহ নেই। বুধ এখন আছে রবির সঙ্গে বৃশ্চিক রাশিতে, ঠিক আছে, তোমাদের ধনভাবে আছে। তো এই সময় ভাগ্যতে আমাদের ভাগ্যে ধন আছে, এইখানে লেখা আছে, গোচর তাই বলছে, ঠিক আছে। তুলা রাশির ধনভাব কোনটা? বৃশ্চিক রাশিটা। তো বৃশ্চিকে এখন রবির সঙ্গে দৃষ্টি পেয়েছে, ওই রবির সঙ্গে সহাবস্থান করছে, তার উপরে আবার বৃহস্পতির দৃষ্টি আছে। তো এখন হবে না তো কখন হবে, এই ভেবে দেখো। কি বুধ টাকার কারো, কিভাবে টাকা পাবে? বুধ কোথায় টাকা দেয়? বুধ টাকা দেয় ওই সমস্ত জায়গায়, বুধের জায়গায়, যেখানে বুদ্ধি প্রয়োগ করলে, যেখানে শর্ট বুদ্ধি লাগে, সেই সমস্ত ইনকামে, সেই সমস্ত পেশায় বুধ খুব টাকা দেয়। ওই যে বললাম, শর্ট বুদ্ধি কোথায় লাগে? উপস্থিত বুদ্ধি যেখানে লাগে, সেই সমস্ত, সেটা লটারি, জুয়া, সাট্টা, ওই যে শেয়ার মার্কেট, এই সব জায়গায় শর্ট বুদ্ধি। এক্ষুনি যাও, এক্ষুনি ডিসিশন নাও, যদি নিতে পারো তো তুমি কিং, এইটা মনে রেখো। এইখানে বুধকে দরকার, উপস্থিত বুদ্ধি কাজে লাগানো মাস্টার হচ্ছে, বা উপস্থিত বুদ্ধিকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে বুধকে স্ট্রং করতে হবে। তাহলে তোমাদের তুলা রাশি, তুলা লগ্ন হলে অবশ্যই পান্না ধারণ করতে হবে। যদি পান্না পরার না টাকা থাকে, কোনো চিন্তা নেই, সবুজ রং ব্যবহার করবে, সবুজ রঙের পোশাক, সবুজ আমি ব্যবহার করব, সবুজে মুড়িয়ে নেবো আমার দেহটাকে, সবুজ রঙে। এই হলো ব্যাপার। তো পান্নার নেই তো কি করব, আমার সবুজ রং থাকলে আমি অন্তত বুধের সাহায্যটা পাবো, কিছুটা পাবো, অবশ্যই পাবো। ভাগ্য ভালো থাকবে, খারাপ হবে না, এটুকু বলা যায়। তো এইটা বলছি, বুধের দিন শুক্রবার এনজয় করো। সপ্তাহের শেষের দিন, শেয়ার মার্কেটের দিন, শেষের দিন ক্লোজিং হবে, সেদিনে ঝুঁকি নিতে পারো। যারা এক্সপার্ট আছো অবশ্যই করো। লটারির দিন বলছি, এই শুক্র, রাহু আর শনির ইনকামকে যারা ছোট করবে, তারা জীবনে ছোট হয়ে যাবে, পরিষ্কার কথা। এইরাই পয়সা, এরাই দেয় বাবু, সব বাকি সব জ্ঞান দেবে, কোনো টাকা দেবে না, পরিষ্কার কথা। ওই জ্ঞান যদি বলো যে জ্ঞান শুনে আমার পেট ভরে যাবে, তাহলে তাই করো। এবার চলে আসছি পরের দিন 23শে নভেম্বর।
চন্দ্র সেদিনে রাশি চেঞ্জ করে চলে গেল সিংহ রাশিতে, আবার চন্দ্র নক্ষত্র চেঞ্জ করে চলে গেল কেতু নক্ষত্র মঘাতে। এবার মঘা তোমাদের শত্রু, কেতু ভালো নয়। ও বেটা তোমাদেরকে কি করবে, সমস্ত কাজে দেবে বাধা, ইনকামে দেবে বাধা। হ্যাঁ, তো এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে দেবে। তো সেদিনটা কি করতে হবে, সমস্ত বিষয়ে তোমাদেরকে সাবধান থাকতে হবে, সাবধান থেকে তোমাদের কাজ করতে হবে। বাণী ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে, মাথা ঠান্ডা রেখে, বুদ্ধিকে একদম নখের একদম মানে কি বলবো, মানে শার্প রাখো, মানে ছুরির মতন শার্প রেখে তোমরা কাজ উদ্ধার করো, কাজগুলো করো, মনোনিবেশ করো। দেখো সমস্ত কাজে সেদিনটা মোটামুটি 50 থেকে 60% ভালো রেজাল্ট নিয়ে দিনটা কাটাতে পারবে। খুব ভালো দিন নয়, তবে অবশ্যই বললাম যে কন্ডিশনগুলো দিলাম, ওই যে বললাম মনকে কন্ট্রোল করা, পানীয় ব্যবহারকে নিয়ন্ত্রণ করা, বুদ্ধিকে তীক্ষ্ণ ধার করা, মাথা ঠান্ডা রাখা, এগুলো করে যদি আমরা কাজে মন দিতে পারি, তাহলে কিন্তু আমরা যে বাধাগুলো আছে সেগুলোকে জয় করে লক্ষ্যে পৌঁছাতে পারবো সেদিনটার জন্য। সেদিনটা মোটামুটি শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ওদিকে কি বলবো, শরীর মন মোটামুটি একটা ভাবতে হবে সেদিনটা যে আরো কিভাবে নিজেকে উন্নত করব। সেদিনটা সেই দিন, ওই কেতুর দিনগুলো যেদিন আসবে সেদিনটা বলবো কিছু প্ল্যানিং করার দিন, আর রাহুর দিন আসবে সেদিন এক্সিকিউট করব। এই থিওরি তোমাদের বলে দিলাম, এই ফর্মুলা বলে দিলাম, এটা মনে রাখো, এটা তোমাদের মনে রাখতে হবে। আত্মসমীক্ষা করার দিন কেতুর দিন, আত্মমন্থন করার দিন কেতুর দিন, এবং এবারে যুদ্ধ করার দিন রাহুর দিন। তো এই ব্যাপারটা যদি মনে রাখো, তুলা রাশির মানুষরা অনেক দূর পর্যন্ত সাকসেস লাভ করতে পারবে, এটা আমি বলতে পারি জোর দিয়ে। এবং তোমরা ফলো করে দেখো এটা কতটা বড় পলিসির কথা বললাম, কত বড় থিওরি বললাম, তোমরা অ্যাপ্লাই করে দেখো নিজের লাইফের সঙ্গে, দেখো তোমরা সাকসেস পাবে, এটা আমি বিশ্বাস করতে পারি। আর যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাকুক।